সন্দেহবাদীরা বলে আল্লাহ থাকলে কেন সবার সামনে এসে দাঁড়ান না? কেন এত লুকোচুরি? সন্দেহবাদীদের আল্লাহ থাকলে সামনে এসে দাঁড়ান না কেন, এই আপত্তির কোরআনিক কোর উত্তর কোনটি? কারণ একেবারে ভেতরের উত্তর কোনটি? চলুন আমরা দেখি। ক, আল্লাহ দূরে তাই দেখা যায় না। খ, আল্লাহ গায়েবকে পরীক্ষা বানিয়েছেন, গায়েবের প্রতি বিশ্বাস। গ, আল্লাহ শুধু নবীদের দেখা দেন। ঘ, আল্লাহর শরীর নেই তাই লুকানো মনে হয়। জি, আমি উত্তর হিসেবে নিচ্ছি খ, আল্লাহ গায়েবকেই পরীক্ষা বানিয়েছেন আমাদের জন্য। গায়েবকে মানে গায়েবের প্রতি বিশ্বাসকে আমাদের পরীক্ষা বানিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। বিল গায়বি, অতএব গায়েবের প্রতি ঈমান আনা এটাই আমাদের বিশ্বাসের কোর ইস্যু। এটা আরো একটা বিষয় আছে যে এটাই যদি পরীক্ষা, এর আরেকটা প্রমাণ হিসেবে আল্লাহ কোরআনে বলছেন যে যখন মৃত্যু হয়ে যাবে বা রূহ কবজ, তখন পরে বলছে মানে আল্লাহ আমরা দেখলাম, শুনলাম এবং বিশ্বাস করলাম, আমাদের ফিরাই দেন। জি, তার মানে রব্বানা প্রত্যেক কাফের নাস্তিকও মৃত্যুর পরে মুসলিম জি। হয়ে যাবে। রব্বানা আবসারনা, আল্লাহ আমরা দেখেছি, এখন আমরা বিশ্বাস করলাম, করলাম। কিন্তু সেই দিন সেই বিশ্বাস কোনো কাজে আসবে না। লাগবে না। আপনি বলছেন খ, এবং সিস্টেম বলছে খ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে থাকবে সমাজ ও কোরআন নিয়ে। চলুন আমরা প্রশ্নের দিকে যাই। বাসে মাহফিলে ব্যাগ দিয়ে সিট আটকাই, কোরআন বলে জায়গা করে দাও, বিনিময়ে আল্লাহ তাকে কি দেবেন? আসুন অপশন দেখি। ক, আল্লাহ তোমাদের রিজিক বাড়িয়ে দেবেন। খ, আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন। গ, আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেবেন। ঘ, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করবেন। এরকম তো হয় ইউনিভার্সিটিতে। আপনি এরকম করেন কিনা, জাগি উঠেছে বন্ধুর জন্য সিটটা রেখে দিলাম? জি জি জি, এটাই হয় বেশি। এটাই হয়, কিন্তু ইসলাম এটাকে এনকারেজ করেনি। এটা আরেকজনের হক বা অধিকার লঙ্ঘন করা। আমি আগে গেলাম কোন একটা জায়গায়, সেখানে আমি সিট ব্যাগ দিয়ে আরেকজনকে বসানোর জন্য সিট রেখে দিলাম, অথচ যিনি আগে আসবেন তিনি আগে পাবেন, এটাই ইসলামের নীতি। কিন্তু আমরা তাকে তার অধিকার থেকে বঞ্চিত করি। এটা ইউনিভার্সিটিতে বেশি হয়, তাই না? জি জি। বাসগুলোতে অনেক বেশি হয়, ক্লাসরুমে বেশি হয়, আরও বিভিন্ন জায়গায় হয়। আপনি বলুন, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে জায়গা করে দাও, বিনিময়ে আল্লাহ কি দেবেন? ইনশাআল্লাহ আমি অপশন হিসেবে নিচ্ছি গ, আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেবেন। আল্লাহ তোমাদের সম্মান বাড়িয়ে দেবেন। আপনি বলছেন, কোরআন বলছে ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা জায়গা ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য জায়গাকে প্রশস্ত করে দেবেন। আনসার ছিল খ, আপনি নিয়েছেন গ, রং আনসার। আলহামদুলিল্লাহ। এটা একটা কনোটেশন আছে, তাহলে আমরা যদি অন্যের জন্য জায়গা ছেড়ে দিই, আপনি যেটা বলেছেন তাই হবে। আল্লাহ রিজিক বাড়িয়ে দেবেন, সম্মান বাড়িয়ে দেবেন, আমাদের কাজগুলোকে সহজ করে দেবেন, প্রশস্ততা তৈরি করে দেবেন। অল অফ দিস ইমপ্লিকেশনস আর দেয়ার। কিন্তু যেহেতু কোরআন বলছে, আমরা কোরআনের এক্সাক্ট রেফারেন্সে কোরআন কি বলছে সেটা আমরা শুনতে চেয়েছি। যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টে আমরা কোরআনের সূরা বা আয়াত নাজিলের প্রেক্ষাপট নিয়ে যাচ্ছি প্রশ্নে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিচ্ছিলেন, তখন একটি বাণিজ্যিক কাফেলা মদিনায় আসায় মাত্র 12 জন সাহাবী ছাড়া সবাই সেদিকে চলে যান। এই প্রেক্ষাপটে কোন সূরাটি বা কোন সূরাটির আয়াত নাজিল হয়? অপশন: ক সূরাতুল জুমআ, খ সূরাতুল ওয়াকিয়া, গ সূরাতুল মাইদা, ঘ সূরাতুল আনফাল। ইনশাআল্লাহ আমি অপশন হিসেবে নিচ্ছি ক, সূরা জুমআ। সূরাতুল জুমআ ব্যাখ্যা করেন। এটা আমার একটু তবে এখানে
যেহেতু বাজার সংক্রান্ত খুতবা কুলু আছে এখানেই, যে জুমার খুতবা দিচ্ছিলেন তখন একটি বাণিজ্যিক কাফেলা মদিনায় আসা মাত্র 12 জন সাহাবী ছাড়া বাকি সবাই সেদিকে চলে যায়। এবং মুসলিমদের ব্যবসা বাণিজ্য সাধারণত জুমার দিন এবং জুমার পরে এই কেন্দ্রিকই ছিল আর কি। এটার উপর ক্লু ধরে আমি সূরা জুমা নিচ্ছি। আপনি সূত্র ধরেছেন জুমার খুতবা এবং আপনার নিজস্ব উইজডম। কোরআনে সূরা জুমার শেষের আয়াতগুলোকে আপনার মুখস্থ আছে? জি না। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। وَإِذَا رَأَوْا تِجَارَةً, যখন তারা দেখলো ব্যবসা, আও লাহওয়া অথবা খেলাধুলা, ইনফাদ্দু ইলাইহা, দৌড়ে গেল সেদিকে, ওয়াতারাকুকা কায়িমা, আপনাকে দাঁড়া করে রাইখা চলে গেছে। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা, আল্লাহ বলছেন আল্লাহর কাছে লাহওয়ান এবং তিজারা, খেলাধুলা এবং ব্যবসার চেয়ে উত্তম জিনিস আল্লাহর কাছে আছে। আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিকদাতা আল্লাহ। আপনি বলেছেন সূরা জুমা, এই আয়াতটি সূরা জুমার শেষ আয়াত, যেই প্রেক্ষাপটে এই আয়াতটি নাজিল হয়েছে, অ্যান্ড ইউ হ্যাভ চোজেন দি রাইট অপশন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই ভালো করেছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। লাস্ট সেগমেন্ট, সেগমেন্ট 4 থাকবে 5টি প্রশ্ন, সময় পাবেন 2 মিনিট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লেটস স্টার্ট। কোরআনের বর্ণনায় লোহা বা আয়রন মানুষের জন্য বিশেষ কোন উপকারের আধার? অপশনস: ক, কেবল ঘরবাড়ি নির্মাণে, প্রচণ্ড শক্তি ও বহুমুখী উপকার, অলংকার তৈরিতে, ঘ, রান্নার সরঞ্জাম তৈরিতে। ইনশাআল্লাহ আমি অপশন হিসেবে নিচ্ছি খ, প্রচন্ড শক্তি ও বহুমুখী উপকার। ফিহি বাসুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস, খ ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্ন, আল্লাহ ছাড়া তারা যাদের পূজা করে তাদের গালি দিতে মুমিনদের নিষেধ করা হয়েছে, এর মনস্তাত্ত্বিক কারণ হিসেবে আয়াতে কি বলা হয়েছে? অপশনস: ক, এতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে, খ, তারা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে, গ, তাদের মন ছোট হয়ে যাবে, ঘ, তারা ইসলাম গ্রহণ করবে না। অপশন হিসেবে নিচ্ছি খ, তারা অজ্ঞতাবশত আল্লাহকে গালি দেবে। তারা অজ্ঞতাবশত আল্লাহ তাআলাকে গালি দেবে, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, সূরা আল ওয়াকিয়া অনুযায়ী মানুষ কয়টি ভাগে বিভক্ত হবে? অপশনস: ক, 2 ভাগ, খ, 3 ভাগ, গ, 4 ভাগ, ঘ, 1 ভাগ। ইনশাআল্লাহ অপশন হিসেবে নিচ্ছি ক, 2 ভাগ, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল। আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল। আরেকটি দল আছে আস-সাবিকুন আস-সাবিকুন। অপশন হওয়ার কথা ছিল খ, আপনি নিয়ে ফেলেছেন ক, রং আনসার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, জাহান্নামীদের খাদ্য জাক্কুম বৃক্ষটি কোথা থেকে উৎপন্ন হবে? অপশনস: ক, জাহান্নামের ইন্ধন থেকে, খ, জাহান্নামীদের শরীরের পুজ থেকে, গ, জাহান্নামের তল দেশ থেকে, ঘ, আগুনের প্রথম লেয়ার থেকে। অপশন হিসেবে নিচ্ছি অপশন খ, জাহান্নামীদের শরীরের পুজ থেকে। জাহান্নামীদের শরীরের পুজ থেকে গাছ তৈরি হবে? কোরআনে আছে তাখরুজু ফি আসলিল জাহিম, তলদেশ থেকে। জাহান্নামের তলদেশ থেকে এটা বের হবে, এটা আছে কোরআনে, আমরা এই অপশনটিও নিতে পারলাম না। পরবর্তী প্রশ্ন, সূরা ফুসসিলাতের 26তম আয়াত অনুযায়ী কোরআনের প্রতি কাফিরদের প্রতিক্রিয়া কেমন ছিল? যখন তারা কোরআন শুনতো তখন কি প্রতিক্রিয়া দেখাতো? অপশনস: ক, কোরআন তেলাওয়াত হলে মুখ ফিরিয়ে চলে যায়, খ, কোরআন তেলাওয়াতের সময় হইচই করত, গ, কোরআন তেলাওয়াত শুরু হলেই বাধা দিত, এবং ঘ, চুপচাপ শুনতে থাকতো। অপশন হিসেবে নিচ্ছি খ, সূরা কোরআন তেলাওয়াতের সময় হইচই করত। কোরআন তেলাওয়াতের সময় হইচই করত। যখন কোরআন তেলাওয়াত হতো তখন তারা বলতো
যে তোমরা হইচই করো, আশা করি তোমরা সফল হবে। তখন তারা হইচই করতো, এক্স্যাক্টলি রাইট আনসার, আলহামদুলিল্লাহ।